আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতে বাড়ি দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারতেছেন যে আমি কোথায় আসছি। আমি গতকাল আমার বাবার বাড়িতে আসছি বেড়াতে। বেড়াতে বললে ভুল হবে, আসছি ডক্টর দেখাতে, কারণ তাজ অনেক অসুস্থ আর আমিও অনেক অসুস্থ। তার জন্য তাজের বাবা আমাদের গতকালকে মানে আইসা রাইখা গেছে। উনি চলে গেছে, উনি আর থাকে নাই, কারণ বাসায় একটু কাজ আছে, তার জন্য উনি আবার আমাদের নিতে আসবে। আর যেহেতু বললাম যে ডক্টর দেখাতে আসছি, এটা কিন্তু পরের দিনের ভিডিও। সকালবেলা আব্বু দেখে আমি আসছি দেখে সকাল সকাল বাজার করতে চলে গেছে। আর বরাবরের মতো আমার ইলিশ মাছ অনেক পছন্দ, তার জন্য আব্বু আমার জন্য কতগুলো ইলিশ মাছ নিয়ে আসছে। ওইটা দেখে আম্মু সুন্দর করে বের করে কাইটা পরিষ্কার করে রাখতেছে। রান্না করবে, কীভাবে রান্না করবে সেটাই আমাকে জিজ্ঞাসা করবে, যেহেতু আমি ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা খাওয়ার পর আম্মু বলতেছে যে তোর বাবা দেখ মাছ নিয়ে আসছে, কীভাবে রান্না করব, কীভাবে খাবি। আর যেহেতু বললাম যে জ্বর, আমার তাজের অনেক প্রচণ্ড জ্বর, কিছুই খেতে পারি না, কিছুই ভালো লাগে না খেতে। তার জন্য আম্মু বলতেছে যে তোদের জন্য একটু ঝাল ছাড়া ঝাল দিয়ে রান্না করবে। আম্মু প্রথম ভাবছিল, আর আমি বলতেছি যে না, ঝাল খাবো না, ঝাল খেতে ইচ্ছা করে না, কারণ মুখের মধ্যে ঘা হয়েছে আমার, তার জন্য আমি ঝাল খেতে পাই না। তার জন্য আম্মু বলতেছে তাহলে সিম্পলি কয়েকটা তরকারি রান্না করি, ঠান্ডা ঠান্ডা, যেহেতু জ্বর ঠান্ডা। আর বলতে বলতে আম্মু কিন্তু প্রথমে মাছটা ভেজে নেবে, তার জন্য ভালো করে মশলাপাতি মাখায় নিতেছে যে ভাজার আগে। আর আরেকটা কথা শেয়ার করতে চাই, এত পরিমাণে জ্বর এবার হয়েছে আমার আর তাজের, আমার ভয়েসটা শুনে বুঝতে পারতেছেন যে আমি ঠিক করে কথাও বলতে পারতেছি না। আর আম্মু এখানে কিন্তু যেহেতু জ্বরের মুখে আম্মু বলতেছে একটু টক খেলে নাকি ভালো লাগবে, তার জন্য আম্মু আমাদের ভাত দিয়ে খাওয়ার জন্য একটু টক রান্না করতেছে। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেলে অনেক মজা লাগে, আর এটা আমার অনেক পছন্দ। আর এই যে এখানে আব্বু দেখেন কি সুন্দর কচি কচি ডাঁটা নিয়ে আসছে, আজকে ডাঁটা দিয়ে ইলিশ মাছ রান্না করা হবে। আমি বলতেছি ডাঁটা দিয়ে ইলিশ মাছ রান্না করবো যেহেতু, তাহলে শাকটাও ভাজি করবো। শাকগুলোও কিন্তু অনেক কচি। আর এই সাইডে আম্মু কিন্তু মাছটা সুন্দর করে ভেজে নিতেছে। মাছ ভাজার পাশাপাশি এই পাশে আম্মু ডালটাও রান্না করতেছে, আর ডাল রান্না প্রায় শেষ। আর এই সাইডে আম্মু তরকারি বসাই দিছে। আর যেহেতু আমাদের এখানে এসে গ্যাস থাকে না, আগেই বলছি আম্মু তাড়াতাড়ি রান্না করে আমরা আবার ডক্টরের কাছে যাব আজকে। গতকালকেও গেছিলাম, আজকে রিপোর্ট দেখাবো, তার জন্য আজকে যাব। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর দিয়ে যেভাবে ইলিশ মাছ রান্না করতে হয় সেভাবেই আমার রান্না করতেছে, সিম্পল তরকারি। তার জন্য কী দিয়ে রান্না করলো সেগুলো আর আমি আপনাকে বললাম না, আপনাদের বললাম না, আপনারা দেখেন কী দিতেছে। আর এখানে কিন্তু আমি গরম পানিটা ব্যবহার করছি যাতে তাড়াতাড়ি তরকারিটা বলক চলে আসে আর তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু ডক্টরের কাছে যেতে হবে, কারণ গতকালকে তাজের জন্য ডক্টরের কাছে যাওয়া হয়েছিল, আজকে আমার জন্য যাব। কারণ আমিও অসুস্থ প্রচণ্ড পরিমাণে, বুঝতেই পারতেছেন বয়স দেখা যে আমি ঠিক করে কথাও বলতে পারতেছি না, কথা বলতে আমার কষ্ট হইতেছে। আমার ভিডিওটা এই পর্যন্তই আজকের জন্য। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, যারা করছেন তো করছেনই, আর যারা করেন নাই তারা প্লিজ করে দিবেন। সবাই ভালো থাকবেন।